নীলগঞ্জ বাজারের সর্বশেষ অংশ, এখানে মিলনগঞ্জ বাজারটি আমরা দেখব। এটা হচ্ছে আমাদের বাজারের অংশ, মানে আমার বাড়ি যে এলাকায় এটার অংশ হচ্ছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা দিন। এই দিনে মাঠে যারা কাজ করছে খুবই মনোযোগ দিয়ে কাজ করছে আর কি, বাতাসও আছে। আমাদের এই বাজারটাতে অনেক অনেক মাঠের মানে ধানের মাঠ রয়েছে। এখানে ঢাকায় যারা গার্মেন্টস করতো, বিভিন্ন কারখানায় কাজ করতো, তারা এখানে কাজ করে বিভিন্ন মালিকের আন্ডারে। তো এখন প্রায় দুপুরের শেষের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো শুকিয়ে তারা দলা করছে। আর এরা হচ্ছে আমাদের বাজারের সবচেয়ে পুরাতন লেবার, যারা এক স্থান থেকে বস্তা অন্য স্থানে টাকার বিনিময়ে নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের ঘাটপাড়ের মানে দেখতে অসাধারণ। প্রতি বছর বৈশাখ মাসে এই যে এইভাবে ধান আসে নৌকায় করে হাওর থেকে আর কি, এইভাবে স্তরে স্তরে সাজানো থাকে ধানের বস্তাগুলো। এটা হচ্ছে আমাদের নীলগঞ্জ ঘাট। এখন আমি আমাদের ছোট ব্রিজ থেকে আমাদের বাজারের অংশটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ছোট ব্রিজ, যেটা মিলনগঞ্জ বাজার। এখন দুপুরের অংশ, সব মানে মানে অফ আছে দোকানপাট। এটা হচ্ছে মানে জামগাছতল ব্রিজের পরে যে চৌরাস্তার মোড়ও বলা যায়। এটা বাসানিয়া পাড়ার রোড, এটা হচ্ছে কাছারি পাড়ার রোড। দুইটা রোড দুই পাশে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চালগুলো ট্রাকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং এখানে যতগুলা ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের সাথে সাথে, সবগুলো হচ্ছে কি মেইল ঘর, মানে ধান ভাঙানোর ঘর আর কি। সারা বছরই এখানে ধান ভাঙানো হয়। একবারে হাতের তৈরি চাল, যেগুলোর স্বাদ মানে অন্যান্য চালের তুলনায় ভিন্ন। এখন আবার আমরা এই ব্রিজ, ছোট ব্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হাটের দিনের দৃশ্য। হাটের দিন এই ব্রিজটা বেশি ব্যস্ত থাকে, দুই পাশেই আপনার দোকান বসে, যেগুলা হাট ছাড়া বসে না। এবং সারা বছর এই ব্রিজের উপর ঘাস বিক্রি করা হয়। ঘাস সাথে সাথে হচ্ছে ধানের চারা যে কেটে আনা হয় মুঠি বেঁধে, এগুলাও কিন্তু এখানে বিক্রি করা হয়। এছাড়া সবজির দোকান সারা দিনই এখানে পাওয়া যায়। তারপরে হচ্ছে ভাজা পুরির দোকান থাকে এই মোড়টাতে, চৌরাস্তার যে মোড় জামগাছতলা। তারপর হচ্ছে সেন্ডোদার ঝালমুড়ির দোকান, যেটা ব্যাপকভাবে জনপ্রিয় আমাদের বাজারের জন্য। বিভিন্ন এলাকার লোকজনও সেন্ডোদার ঝালমুড়ি খেতে আসে। তো এটা হচ্ছে মোড়টা। এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা অফিস, মানে এটাকে কি বলে, এজেন্ট অফিস। এবং এই পাশে একবারে শেষের অংশটাতে আসলে কাঁচা বাজার পাওয়া যায়, মাছ বাজার সহকারে কাঁচা বাজার। কাঁচা বাজারের সাথেই রয়েছে আসলে ছাগলের যে বাজার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা একটু পরে দেখতে পাবেন গরুর যে হাট, এই যে এটা ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। ছাগলের হাটটা এবং গরুর হাটটা পাশাপাশি, বাট ছাগলের হাটটা বাজারের একটু ভিতরে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমি যাচ্ছি হেঁটে, দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি দাঁড় করানো, সবগুলা দিয়ে গরু এসছে এখানে। এটা হচ্ছে গরুর হাট। প্রতি বুধবার আমাদের মিলনগঞ্জ বাজারে হাট বসে। সামগ্রিকভাবে আমাদের বাজারে দুইটা হাট, একটা হচ্ছে শনিবার, একটা হচ্ছে বুধবার। বুধবারে আমাদের মিলনগঞ্জ বাজারে গরুর হাট বসে। আর এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘাস। ব্যাপকভাবে আমাদের নীলগঞ্জের আশেপাশে এই ঘাস চাষ করা হচ্ছে। গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে এই ঘাসগুলো বেশ জনপ্রিয়। এই ছিল আজকের ব্লগ, ছোট্ট করে আমাদের এই বাজারটি আপনাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর পরবর্তী আরেকটি ব্লগে দেখা হবে।